This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই তিলোত্তমা বিচার পাক আমরাও সেটাই চাই এবং এই নিয়ে আলোচনা করছি আমরা এবং যারা সরব হয়েছেন চিকিৎসক মহলের একাংশ এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট তিনি আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার আপনাকে স্বাগত টিভি9 বাংলা এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো এই যে তিলোত্তমা ধর্ষণ খুন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এটাকে আপনি কিভাবে দেখছেন প্রাথমিকভাবে দেখুন যে অনারেবল হাইকোর্ট আছে উনি যা আমরা আজকে জানতে পারছি যে অনারেবল হাইকোর্টের কাছে এই পিটিশনটা যে তিলোত্তমার মা বাবা ওনারা করেছিলেন যে যাতে তারা ন্যায় পান জাস্টিস পান এবং অনারেবল হাইকোর্টের যা ভিডিও রেকর্ডিংস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখাই যাচ্ছে যে বেঞ্চ অত্যন্ত অখুশি হয়েছেন যেভাবে এই ইনভেস্টিগেশনটা হয়েছে। তো আমরা জানি যে ভারতবর্ষে জুডিশিয়ারি নিউট্রাল, ভারতবর্ষে আমরা যত বড় বড় আমাদের চেঞ্জেস দেখেছি বা ভারতবর্ষে যা যা রেগুলেশনস এসছে জুডিশিয়ারি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো জুডিশিয়ারির এই যে ইনফরমেশনটা যেটা দেওয়া হয়েছে বা এই যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে সিবিআই ইনকোয়ারি হোক, আমার মনে হয় এটা নিউট্রালিটির দিক থেকে যাতে কোনো রকম কেউ এটাকে কোনোভাবে কোনো রকম প্রভাব কাটিয়ে এই জিনিসটাকে বের না করতে পারে বা একটা দিকে ঠেলে না দিতে পারে, তার জন্যই আমার মনে হয় সিবিআই ইনকোয়ারিটা চাওয়া হচ্ছে। এবং আমরা ডাক্তাররা মনে করছি যে এটা একটা খুব ভালো পদক্ষেপ। কেন প্রথম থেকেই যারা আমাদের আন্দোলন যেটা চলছিল এবং ডাক্তার ছেলে মেয়ে যারা জুনিয়র ডাক্তাররাও চাইছিলেন, তারা কিন্তু চাইছিলেন যে একটা নিরপেক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হোক, যেটা বরাবরই এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ডিমান্ড এবং সেটা আরজি কর মেডিকেল কলেজেও ছিল, জেনারেল বডি মিটিংয়েও সবসময় ডিসাইডেড হয়েছে এবং এইমস জিপমার বাকি সারা আমাদের যে দেশের বড় বড় যে মেডিকেল ইনস্টিটিউশনস আছে তারা যদি যে চিঠিগুলো জমা দিয়েছে হেলথ মিনিস্ট্রিকে বা যে চিঠিগুলো জমা দিয়েছে আইএমএর থেকেও যে চিঠিটা এসছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে, তাতে কিন্তু প্রথম ডিমান্ডটা ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হোক। তো আমরা আশা করছি যে সিবিআই তত্ত্বাবধানে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারিটা হবে এবং সত্যি সামনে বেরিয়ে আসবে, সত্যতাটা কতটা আছে সেটা কিন্তু সামনে বেরিয়ে আসবে। কিন্তু ডক্টর ভৌমিক, এই যে যিনি এতদিন প্রিন্সিপাল ছিলেন আরজি করের অর্থাৎ সন্দীপ ঘোষ, তিনি তো প্রিন্সিপাল সুলভ ব্যবহার করলেন না এবং বিচারপতি তিনিও বলেছেন বারবার করে যে প্রিন্সিপালের আচরণ অত্যন্ত হতাশাজনক। এটা আমারও ওই ভিডিওটা আমরা দেখেছি এবং আমরা পার্সোনালি আমিও এটা অনারেবল হাইকোর্টের সাথে একমত যে কেন এইভাবে ওনাকে জেরা করা হলো না। কেন কি একটা কথা অনারেবল হাইকোর্টের বেঞ্চ উনি বলেছেন যে নোবডি ইজ অ্যাবভ ল, অর্থাৎ কিনা আইনের ওপরে কেউ নেই, আমিও নেই, আপনিও নেই, কেউ নেই। তো সেই ক্ষেত্রে কেন এটা ইমপ্লিমেন্টেশন হয়নি সেটারও একটা যাচাই করতে হবে। আমি আশা করি যে সিবিআই ইনকোয়ারি যখন হবে এইগুলো নিশ্চয়ই তথ্যগুলো সামনে আসবে। আর ডক্টর ভৌমিক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে তিনি অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিলেন আর ন্যাশনাল মেডিকেলে তাকে অধ্যক্ষ হিসেবে তাকে সেখানে অ্যাপয়েন্ট করা হলো, এই বিষয়টা দেখুন এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা ইন্টারনাল ডিসিশন, কিন্তু অদ্ভুতই লাগলো। কেন কি আমি যেটা আমরা জানি যে এই কিছুদিন আগে আরজি কর মেডিকেল কলেজে যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল, তাকেও কিন্তু বদলি করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে এবং তিনি কিন্তু ভাইস প্রিন্সিপাল হিসেবে যাননি, তিনি প্রফেসর হিসেবে গেছেন। তো যদি বদলি হয়ে থাকে বা নতুন যদি দায়িত্ব দেওয়া থাকে তাহলে আমার মনে হয় যদি ভাইস প্রিন্সিপালকে আর ভাইস প্রিন্সিপাল হিসেবে রাখা যায়নি ন্যাশনাল মেডিকেল কলেজে, তাহলে প্রিন্সিপালকে কেনই বা প্রিন্সিপাল হিসেবে রাখা গেল সেটা নিয়ে আমার মনে হয় একটা ক্লারিফিকেশন নিশ্চয়ই চাওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শুভ্রজ্যোতি ভৌমিকের সঙ্গে এবং এই যে একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনায় সেই নিয়ে আইনজীবী তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো এবং বিরোধীরাই বা কি বলছেন শুনুন এক এক করে। এই তদন্ত যেভাবে করা হচ্ছে আর এই যে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট যেখানে বলা হয়েছে যে সিবিআই দিতে আপত্তি নেই কিন্তু বলা হচ্ছে যে 7 দিন পরে দেওয়া হবে, তার মানে হচ্ছে এভরি এফার্ট এভরি অ্যাটেম্প্ট এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য। কেননা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই রাজ্যেরই যে রুলিং পার্টির এক নেতা সে বলেছে হচ্ছে এনকাউন্টার করে এই সিভিক ভলেন্টিয়ারকে মেরে দেওয়া উচিত। তার মানেই তো হচ্ছে তথ্য এবং
তদন্ত দুটোকেই প্রভাবিত করার চেষ্টা হতে পারে। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআইকে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। যারা যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। To instill confidence, victimদের ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ এই লার্জ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা ফাইল হয়েছে, যারা লিটিগেশনটা ফাইল করেছে, টু ইনস্টিল কনফিডেন্স এই ইনভেস্টিগেশনের ল্যাচেস অ্যান্ড ল্যাকিউনা, যেটা আমরা বারবার করে বলেছি। আমি যেটা আগেও বলেছিলাম, কোর্ট বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে, এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্ৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেল্ড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো, তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায়, কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। আর এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল, ওনার পুরো হাত আছে এটাতে। ওই জন্যে চিফ জাস্টিস সাহেব বলেছেন কি কিছু না রেকর্ড করার জন্য কোর্ট থেকেই বলেছে কেস ডায়েরিটা ইমিডিয়েটলি সিবিআইকে দিয়ে দেওয়া হোক, আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। খুব খুশি যে ছাত্রদের, পরিবারের, সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত। আমরা আউটকাম চাই। আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংহিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে, সেই ক্যাপিটাল পানিশমেন্ট দিক। আর যারা যারা যুক্ত আছে সময় নষ্ট না করে অ্যারেস্ট করা হোক। আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারত, কিন্তু সিবিআই এর কনভিকশন রেট কত? তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি। বিজেপির কেউ যুক্ত থাকলে সিবিআই তাদের কেশাগ্র স্পর্শ করে না, বা তদন্ত চলাকালীন কেউ বিজেপিতে চলে গেলে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে সিবিআই এর অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও আমরা দেখেছি। সুতরাং এরকম একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং সংস্থা, যাদের কনভিকশন রেট নিয়ে প্রশ্ন আছে, যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, যাদের সততা নিয়ে প্রশ্ন আছে, তারা আদৌ কতটা কি করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহান।